সকালবেলায় বসে গেছি লাউ কাটতে। লাউ দিয়ে আজকে কিন্তু পায়েস বানাবো। আজকে নন্দোৎসবের দিন আমি গোপাল সোনাকে ভোগ রান্না করে প্রতি বছরই দিই। এবার কিন্তু ভেবেছি একটু ওই ভোগের মধ্যে এক পদ থাকবে লাউয়ের পায়েস। এবার এই পায়েসটি বানানোর জন্য প্রথমে আমি এভাবে লাউগুলোকে সুন্দর করে কেটে নেব, আর ওপরের ভাগটা কেটে আলাদা করে দেব। তবে এগুলো আমি ফেলবো না, এগুলো আমি অন্য কিছু রান্নার মধ্যে ইউজ করে নেব। এবার চলে এলাম লাউগুলো পরিষ্কার করে এইভাবে কাদ্দু ক্রাশ করে নেব। এমনি সরু সরু করে ক্রাশ করে নিলে পায়েসের মধ্যে কিন্তু লাউগুলো খুব সুন্দর লাগে খেতে। এবার লাউয়ের থেকে যে জলগুলো বেরোবে ওগুলোকে আলাদা করে ছেঁকে নেব। অনেকটা সময় নিয়ে এটা আমাকে ছাঁকতে হয়েছে। এটা কিন্তু সহজভাবেও ছাঁকা যায়, যদি একটা পরিষ্কার কাপড় থাকে তাহলে ওর মধ্যে লাউটা দিয়ে ভালো করে জলটা ছেঁকে নেওয়া যায়। তবে আমার কাছে নেই বলে আমি এভাবেই জলগুলো ছেঁকে নিলাম। এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে প্রথমে একটু জল দিয়ে দিলাম, দিয়েই এর মধ্যে দুধ ঢেলে দেব। এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। এবার দুধটা ফুটতে ফুটতে সাইডে চলে এলাম একটা শুকনো কড়াইতে ঘি নিয়ে নিলাম। ঘিয়ের মধ্যে কাজু বাদাম ভেজে নেব। কাজু বাদামটা ভাজা হয়ে গেলে লাউ যে ঘষে রেখেছিলাম এবার লাউগুলো দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে, সুন্দর করে ভেজে নেব। দুধের মধ্যে যে সরগুলো জমে থাকে ওগুলোকে আমি একটু মিক্স করে দিতে থাকবো দুধের সাথে। আর এদিকে লাউটাও যতক্ষণ অবধি পুরোপুরি জলটা শুকিয়ে এসে ভাজা ভাজা না হচ্ছে ততক্ষণ অবধি আমি ভেজে নেব। তোমরা যারা যারা আমার রান্নার ভিডিও দেখো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ যে নিজের সময় একটু বের করে আমার রান্নার ভিডিও দেখো তোমরা। আর আজকে যে লাউয়ের পায়েসটা বানাচ্ছি, এই লাউয়ের পায়েসের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার করে দেবে, আর একটা কমেন্ট করে দেবে যে আজকে লাউয়ের পায়েসের রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। দুধটা ফুটে এসছে ভালো করে, ওপর দিয়ে কিন্তু আমি ওই যে ভেজে রাখা কাজুগুলো দিয়ে দিয়েছিলাম আর লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে ঘিতে। আর এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে যে ঘিতে ভেজে দুধের মধ্যে মিক্স করছি। যখন পায়েসটা খাবে ঘিয়ের ফ্লেভারটা পায়েসের মধ্যে দুর্দান্ত লাগে। ওপর দিয়ে আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক দিয়েছি, আর এখানে 4 চামচের মতন চিনি দিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন। আমি এখানে খুব কমই মিষ্টি দিচ্ছি পায়েসে, আর বেশি মিষ্টি দেয়া যেতেই পারে, পায়েসটা কিন্তু আরও ভালো লাগবে খেতে। পায়েসটা আমার হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। আজকের দিনে যে গোপাল ঠাকুরকে নিজের হাতে রান্না করে প্রসাদ দিতে পারলাম এটাই আমার সৌভাগ্য। আমার পুজো হয়ে গেছে, এবার পায়েস পরিবেশন করছি। পায়েসটা কিন্তু টেক্সচারটা ভীষণ ভালো আর ক্রিমি টেক্সচার হয়েছিল। দেখতেও যেমন সুন্দর লাগছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তবে মিষ্টিটা একটু কম দিয়েছি, মিষ্টিটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা রান্নার ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।